এরকম একটা কথা না বললেই নয়। আপনি আমি যে সুস্থ থাকা অবস্থায় ইবাদতের ক্ষেত্রে অপারগতা দেখাই, একটা জিনিস খেয়াল করেন। ২,৫০০ ফিট উপরে যেখানে হেরা গুহা অবস্থিত, ওই জায়গায় দেখেন বিড়াল, একটা অবুঝ প্রাণী। এখানে অনেক অসুস্থ মানুষ বাচ্চা নিয়ে বসে আছে, মহিলা, আহ, অন্ধ, হাঁটতে পারে না, চলতে পারে না, হাত নেই, পা নেই। এরকম অহরহ মানুষ এখানে রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে আমরা আসলাম হেরা গুহার একের উপরে, এখানে প্রত্যেকেই 2 রাকাত নামাজ আদায় করতেছে প্রত্যেকেই। তো এই হলো আমাদের মক্কা। এটাকে ক্লক টাওয়ার বলে। আর এখানে ওইখানে ওই যে বিড়াল ওইখানে আছে। এখানে নারী পুরুষ প্রত্যেকেই আসছে, শুধু এ ব্যাপারে না, প্রত্যেকটা ব্যাপারেই এখানে অপারগতার সুযোগ নেই। যে একজন বৃদ্ধ আঙ্কেল, উনিও এখানে আসছেন শুধুমাত্র আল্লাহ রসুল কীভাবে এখানে আসছেন, এখানে ধ্যানমগ্ন ছিলেন। পাশাপাশি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন খাবার নিয়ে আসতেন। জিবরাইল আমিনের মাধ্যমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আন্তরিকতার, ত্যাগের কারণে। আল্লাহ সরাসরি সালাম জানিয়েছেন। জিবরাইল আমিন রাসূলকে বলতেছেন, হে আল্লাহ রাসূল, তুমি খাদিজাকে বলে দাও আল্লাহ ওনাকে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরা বলতেছেন, আল্লাহ আমার সার্থক, আমার জীবন সার্থক। এই হলো ইসলামের ইতিহাস। আর আমরা আল্লাহু আকবার, এদিকে অনেক উপরে, মানে বিস্তারিত আলোচনা রয়েছে। যাই হোক, তার ধাপে ধাপে আলোক করতে হবে সবার সাথে ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই আমার জন্য, মা বাবার জন্য, প্রত্যেকের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।